নমস্কার বন্ধুরা, ওয়ানিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার গতবারের অর্থাৎ ৪ঠা জুলাই ২০২৬-এ যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারা ৩,০০০ টাকা পাবেন না, এরকম ৪টি শর্ত ক্লিয়ার হয়েছে এবং সাথে অন্যান্য তথ্যও জানা গিয়েছিল। এবার দ্বিতীয় মিটিং, যেটা ৮/৭/২০২৬ অর্থাৎ গতকাল হয়েছে, সেখানেও কারা কারা আপাতত অন্নপূর্ণা যোজনার আবেদন করলেও ৩,০০০ টাকা পাবেন না, সেরকমই অনেকগুলি শর্ত এখানে বলা হয়েছে। যেটা দেখা যাবে যে সরকার শর্ত দিতে দিতে পুরো অন্নপূর্ণা যোজনাটাকেই হয়তো কখন স্টপ করে দিয়েছে। যাই হোক, গতকালের মিটিংয়ে কি হলো তারই নির্যাস আমি আপনাদের সাথে শেয়ার করছি। মোট কথা, সত্য তথ্য দিলেই কিন্তু বাতিল, আর মিথ্যা তথ্য যারা দিয়েছেন তাদের হয়তো অলরেডি ৩,০০০ টাকা খরচ হয়ে গেছে, সেরকমই মোটামুটি চারিদিক থেকে খবর পাওয়া যাচ্ছে। তো ৩.৫ ঘন্টার মিটিংয়ে যা যা হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মূল পয়েন্টগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত, এখানে যেটা বলা হচ্ছে যে ভুল সবারই কিছু না কিছু অ্যাপ্লিকেশনে রয়েছে। তাই এডিট অপশন এখানে প্রয়োজনীয় বলে মনে করা হয়েছে। মানে মিটিংয়ে এই জিনিসটাই উঠে এসেছে যে প্রত্যেকটি আবেদনকারী বা অধিকাংশ আবেদনকারী কিছু না কিছু ভুল করেছেন এবং সেখানে এডিটের যে প্রয়োজন, এডিট ডিমান্ড, এই ধরনের কিন্তু উঠে এসেছে জিনিসটা। তো ধরে নিন আপনারা এডিট অপশন পাবেন। তবে ছোটখাটো নাম চেঞ্জ বা আধার সংক্রান্ত তথ্যই কেবলমাত্র এডিট করা যাবে। তবে সেটা করতে পারবে কে? এনকোয়ারি অফিসার বা ফিল্ড ভেরিফিকেশনে যারা গিয়েছিলেন তারাই কেবলমাত্র অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবেন। আবেদনকারী নিজে কিন্তু কোনোদিনই এডিট করতে পারবেন না। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে ফিল্ড এনকোয়ারিতে গিয়ে যদি দেখা যায় যে আবেদনকারী টাকা পাওয়ার যোগ্য নয়, তাহলে তাকে পোর্টাল থেকে রিজেক্ট করে দেওয়া হবে। পরিষ্কার একদম বলা হয়েছে, ফর রিজেকশন অফ বেনিফিশিয়ারিজ লেটার ইফ ফাউন্ড ইনএলিজিবল ডিউরিং ফিল্ড এনকোয়ারি। এর পরের যে পয়েন্টটি বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচারদের আপাতত তাদের আবেদন অনুমোদন না করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আবার হয়তো এই বিষয়ে সরকারি নির্দেশ আসতেও পারে। মানে মূল যে ব্যাপারটা দেখুন, এখানে বলা হচ্ছে রিসিভিং অনারারিয়াম অর রেমিউনারেশন অন এ মান্থলি বেসিস দেয়ার অ্যাপ্লিকেশনস মে নট বি অ্যাপ্রুভড অ্যাজ অফ নাও টিল এনি ফার্দার অর্ডার। অর্থাৎ প্রতি মাসে যদি একটি নিয়মিত সাম্মানিক বা রেমিউনারেশন পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বিশেষত অঙ্গনওয়াড়ি, আশাকর্মী এবং সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এদের আবেদন কিন্তু আপাতত অ্যাপ্রুভ হচ্ছে না। অতএব যারা আবেদন করেছেন তারা কিন্তু এখন চুপচাপ বসে থাকুন। এরপরে সবচেয়ে আলোচিত বিষয় যেটা, যদি এমন কোনো পরিবার থেকে থাকে যেখানে রয়েছে সরকারি চাকরিজীবী বা পেনশনার্স বা ইনকাম ট্যাক্স পে করেন, সেই ব্যক্তির সাথে জড়িত পরিবারের অন্যান্য সদস্য বা সদস্যা যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, আপাতত তাদের পরিবারের সদস্যদের আবেদন অ্যাপ্রুভ না করার কথাই বলা হয়েছে। যদিও আমরা একদম প্রথম দিকে যে সরকারি নোটিফিকেশন দেখেছি, সেখানে কিন্তু এই ধরনের কোনো বৃত্তান্ত ছিল না। ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য সমস্ত কিছু লুক্কায়িত যে ব্যাপার, সেগুলো কিন্তু ধীরে ধীরে মিটিংয়ের মাধ্যমে উদ্ঘাটন করা হচ্ছে। তো যাই হোক, এটা আপনাদেরকে বলে দিই, আপাতত অ্যাপ্রুভ করার কথা না বলা হলেও আপনারা কিন্তু ভবিষ্যতেও কোনোদিন পাবেন না। সেটাই হতে চলেছে। তো যাই হোক, এই বিষয়ে আরো স্পষ্ট ক্লারিফিকেশন দেওয়ার কথাই এখানে বলা হয়েছে। নেক্সট যে ব্যাপারটাতে আসছি সেটা হচ্ছে যে যাদের পরিবারের কেউ জিএসটি দেয় বা ৩টি বা তার বেশি সংখ্যক বসবাসের রুম আছে এবং সাথে ৫০ ডেসিমেলের বেশি ল্যান্ড আছে, তাদের ক্ষেত্রে কি কোনো কনসিডারেশন হবে নাকি না? এক্ষেত্রে ১৯শে মে যে নোটিশ দেওয়া হয়েছিল, সে নিয়ে ভেরিফিকেশন বা এনকোয়ারি করে তাদেরকে সুপারিশ করা যেতে পারে। গ্যারান্টি কিছু নেই। এর পরের পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে যারা অফলাইন ফর্ম জমা করেছেন, তারা তো আর স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং প্রচুর আবেদনকারী বিডিও অফিসে গিয়ে হাজির হচ্ছেন তাদের আবেদনের স্ট্যাটাসটা কি রয়েছে সেটা জানার জন্য। তো আপনাদের জন্য সুখবর, আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন আজ থেকেই। পরের যে ব্যাপারটা, যাদের ব্যাংকের পেমেন্ট ফেলিওর হয়েছিল, কেন হয়েছিল, কোন কারণের জন্য হয়েছিল, সেটা ব্যাংক শেয়ার করেছে। তাই এরপর থেকে অ্যাপ্লিক্যান্ট নিজে ব্যাংক ফেলিওরের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তার মানে ব্যাংক পেমেন্ট ফেলিওর যাদের হয়েছে তারা কিন্তু নিশ্চিতভাবে টাকা পাবেন। এরপর একদম শেষের দিকে দেখুন, বলা হচ্ছে যে ৩০শে জুন পর্যন্ত যাদের আবেদন জমা পড়েছিল এবং যারা যোগ্য বেনিফিশিয়ারি এবং যাদের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে, আগামী ১০ই জুলাইয়ের মধ্যে তাদের এনকোয়ারি কমপ্লিট করে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আর রয়েছে যে সমস্ত অফলাইন ফর্মগুলো আগামী ১০ই জুলাইয়ের মধ্যে ডিজিটাইজড করা হবে, যাতে করে জুলাই মাসে ৩,০০০ টাকাটা যেন আপনারা অ্যাকাউন্টে পেয়ে যান।
আর এরপর কবে মিটিং হবে সে বিষয়ে এখানে কোনো কিছু বলা হয়নি। মোটামুটি এখানে সামারি করলে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আপাতত এই ছোট্ট আপডেট অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।